পারবে। তাহলে দুনিয়াটাকে আল্লাহ কোন জিনিসটা কোথায় কিভাবে কাজে লাগাতে বলেছেন এর জন্য তো পড়াই লাগবে চাচা। কোনটা খেতে হয় আর কোনটা গায়ে ডলতে হয়, কোনটা কিভাবে করতে হয়, এইটা যারা দুনিয়ায় বোঝে দুনিয়া তাদের জন্য খুব সহজ। আর যারা বোঝে না, আচ্ছা যে ওষুধটা চুলকে গায়ে লাগালি ঘাস আরে ওই ওষুধটা যদি খায়, হ্যাঁ ঘা কিন্তু প্রচন্ড ভাবে বেড়ে যাবে। যে ওষুধটা চামড়ায় লাগালি গাড়া সারে সেই ওষুধটা খেলে ভীষণ আকারে আক্রান্ত হয়ে যেতে পারে। তাহলে দুনিয়ায় বাস করবেন অথচ দুনিয়াটা পড়াশোনা করে বুঝবেন না, তাইলে আপনার ভাত না খেয়ে জাব না খাওয়াই ভালো। গরুও দুনিয়া বোঝেন, আপনিও বোঝেন না, তাহলে খাটে আপনি না সে বুড়ি গাইডার খাটে দেন দিয়ে আপনি গলি ঘরে থাকেন, আপনার খাটের সমান হচ্ছে। খাটে শুতে গেলে দুনিয়াটা বুঝতে হবে, আর দুনিয়াটা বুঝতে গেলে পড়াশোনাটা করাই লাগবে। পড়াশোনা করা ছাড়া কখনই বুঝবেন না। কিন্তু মুসলমানদের চিৎকার করে করে এরা বাবা ওই চাকরির জন্য পড়তে হবে, এর একটা ধারণা এসে গেছে ও চাকরি বাকরি যখন হয় না পড়াশোনা করে আর কোনো দরকার নেই। দিনের শেষে দেখা যাবে দাদি মলম খেয়ে মরতেছে, ওটা তো পাশায় লাগানোর দরকার। তুই খাতি গেলি কি জন্য? জ্ঞানের অভাবই করবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শিয়াল, কুকুর, বিড়াল, বাঁদর, গরু কিংবা হাঁস মুরগি কোনো কিছুকেই আল্লাহ জাহান্নামে দেবেন না। অন্য কুকুর যত মানুষকে কামড় দিক না কেন এ ব্যাপারে কুকুরের কোনো গুনাহ হবে না। বিড়ালটা হাড়ির মাছ যতবার ইচ্ছা চুরি করে খাক না কেন এই বিড়ালটাকে কোনোদিন অপরাধী বলা যায় না। গরুটা যত গুতিয়ে মানুষ মারুক না কেন এই গরুর বিরুদ্ধে কখনো মামলা দায়ের করা যায় না। কিউটে সাপটা যত কামড় দিয়ে মানুষ মারুক না কেন কিউটের বিরুদ্ধে অ্যাটেম্প টু মার্ডারের মামলা দায়ের করা যাবে না। পৃথিবীর কোন প্রাণীর জন্য আইন কানুন নেই, কোন প্রাণীর জন্য আইন কানুন নয়। এই আইন আর কানুন তো কেবল মানুষের জন্য। কুকুর স্কুলে না গেলেও কুকুর, গরু স্কুলে না গেলেও গরু, শেয়াল কোনোদিন বক্তব্যে পড়তে আসেনি তবু সে শেয়াল। আর মানুষও যদি স্কুলে না যায় সে মানুষের জাতি না। স্কুলে না গিয়ে শেয়াল হওয়া যায়, স্কুলে না গিয়ে গরু হওয়া যায়, স্কুলে না গিয়ে কুকুর হওয়া যায়, স্কুলে না গিয়ে কেউটে সাপ হওয়া যায়, স্কুলে না যেয়ে কখনো মানুষ হওয়া যায় না, কখনো মানুষ হওয়া যায় না। মা তার সন্তানকে বলে অগছি করছি স্কুলে যাবো একটু লেখাপড়া শিখে মানুষ এখন বলে না? হ্যাঁ, বাচ্চা স্কুলে যেতে না চাইলে মা কিন্তু এখনো বলে স্কুল কামাই করিস নে বাবা, লেখাপড়া শিখে। কুকুরের বাচ্চা তো সব এখন এন্ডুলি গেন্ডুলি রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওদের সিজন। কোন এড়ে কুকুর তার বাচ্চারা ডেকে বলে হারামি একটু স্কুলে গিয়ে একটু ভালো কুকুর। হ্যাঁ, কোন গাই গরু তার বাছুরি বলেছে যে তুই স্কুলে গিয়ে একটু গরু হ। কুকুর, গরু, হাঁস, মুরগি হওয়ার জন্য স্কুল লাগে না, মক্তব মাদ্রাসা লাগে না, কিন্তু মানুষ হওয়ার জন্য স্কুলে যাওয়াই লাগে। এরা ভেবেছে চাকরি নেই তাইলে পড়ে কি হবে? চাকরি নেই বলে যদি পড়তি না তাহলে তুই মানুষটা হবি তুই হারাবি। তোর মানুষ হতে গেলি তো পড়াই লাগবে, তুই পড়াশুনো ছাড়া তো মানুষ হতেই পারবি। পড়াশোনা না করি কুকুর হয়, বিড়াল হয়, গরু হয়, গাধা হয়, কিন্তু পড়াশোনা না করি কখনো মানুষ হয় না। তাই মায়েরা বলে লেখাপড়া শিখে মানুষ, ওটা মায়ের এমনি বলে না। তাহলে মানুষের চেহারায় মানুষ না, ভিতর থেকে মানুষ হতে হবে, তার জন্য পড়াশোনার কোনো বিকল্প নেই। আর এই পড়াশোনাটা থাকলে বাইরে থেকে একটা লোক নামাজ পড়ে তো একজনের জিজ্ঞেস করতো ভাই কাবা শরীফ কোন দিকে, তা বললে এই দিকে। তো এই দিকে কাবা শরীফ তো না,
তো নামাজ উত্তর দিকে বেরিয়ে শুরু করে দিল। আরেকজন বলল, ভাই নামাজ কোন দিকে পড়বো? তাহলে তো এই দিক ফিরে পড়বো। তো এই দিকে কাবা, এই দাঁড়া তো মোবাইলটা খুলে দেখি। মোবাইলে কম্পাস মেরে বলি, এই কাবা তো এই দিকে। তাহলে উত্তর আর পূব ঠিক করতে গেলেও লেখাপড়াটা বলেন চাকরি পাওয়ার জন্য লেখাপড়া না, একটু মন খুলে পেশাব করতে গেলেও লেখাপড়ার দরকার হবে, যে পেশাবটা কাবার দিকে হচ্ছে না। তো অতীতকালে রাত বিরাত পেশাব করতে বসলে কখনো কখনো কাবার দিকে হয়ে যেত, এখন সে চিন্তা নেই। অন্ধকার লোকজন কারো জিজ্ঞেস করা হলো, তুই মোবাইলে জিজ্ঞেস কর, মোবাইল বলে দেবে কাবা কোন দিকে। বলবে না? তাহলে এখন কিন্তু ধর্ম মেনে চলা আরো সহজ হয়ে গেছে। অতীতে যত কঠিন ছিল এখন তো আরো সহজ। কিন্তু এই জাতিটাকে বোঝানো গেল না। এরা মোটামুটি সেই বাংলায় বলে না যে সাপ মরি সোজা হবে, এরাও মোটামুটি জাহান্নামে গিয়ে তারপর সোজা হবে। তার আগ পর্যন্ত এই জাতি সোজা হবে বলে মনে হয় না। কারণ এত চিৎকার চেঁচামেচি করে এখনো মুসলমানের বাচ্চা সব স্কুলমুখো করা গেল না, মুসলমানের বাচ্চা সব কোরআনমুখো করা গেল না, মুসলমানের বাচ্চা সব মাদ্রাসামুখো করা গেল না। পড়াশোনা এদের ভালো লাগে না। কি হবে তাইলে এই জাতির বাঁচার উপায়? শেষ কথা আমার এইটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমা পড়া মানে আপনি পাকা মুসলমান নন। কলমাটা পড়ার পরে সুম্মাস্তাকামু, এই যে খুঁটিগুলো অনেক বড় খুঁটি, এই খুঁটিটা পোতার জন্য প্রথমে শাবল দিয়ে বড় একটা গর্ত করা হয়েছে। প্যান্ডেল যখন ওরা প্রথম করছিল তখন সুতো দিয়ে মেপে নিয়েছে, কোথায় কোথায় গর্ত করতে হবে চিহ্নিত করেছে। তারপরে একজন সব গড়ে গর্ত খুঁড়ে গেছে, প্রত্যেকটা গর্তে একটা করে বাঁশ ঢুকিয়ে দেয়। তখন এই বাঁশগুলো কেউ এইদিকে বেঁকে, কেউ এইদিকে বেঁকে, কেউ এইদিকে বেঁকে, তাই না? তাহলে বাঁশ যতটা মোটা গর্ত তার চাইতে বড়, নাকি? বাঁশের চাইতে গর্ত, ওর ব্যাসার্ধ আরো বড়। তোর ভেতরে দিলে খুঁটিটা এদিক ওদিকে হেলে গেছে। তারপরে সব একটা একটা করে খুঁটি দিয়ে এবারে বাঁশটা সোজা করে ধরে ওর ভিতরে মাটি দিয়ে শাবলের উল্টো পিঠ দিয়ে গেঁদে দিয়েছে। তারপরে কিন্তু ওর গোড়াটা, আচ্ছা মুসলমানের যা অবস্থা, ও গর্ত করে খুঁটি দিয়েছে কিন্তু গোড়ায় মাটিতে গেঁদে দিয়েছে বলে মনে হয়। হ্যাঁ, পুরো নড়বড়ে খুঁটি। ওদিকে যখন ঝড় আসে খুঁটি এইদিকে কাছে হয়ে থাকে, যখন দক্ষিণে ঝড় হয় তখন খুঁটি এইদিকে যায়, যখন আবার পূর্বে ঝড় হয় খুঁটি তখন পশ্চিম দিকে যায়। তার মানে এদের গোড়া কোনো কলমা পড়লেই মুসলমান না। আর ওইরাম খুঁটি একটা বাচ্চারা যদি বলা হয় তুলে দিতে, যে কোনো বাচ্চা ধরে, যে বাঁশের ওজন যদি 2 কেজি হয়, যে 2 কেজি জায়গাতে পারবে সে বাঁশ তুলে দেবে। কিন্তু ওই গোড়ায় যদি ইটের খড় বালি টালি মিক্স করে দিয়ে যদি ভালো গেঁদে দেওয়া হয়, যেন তোর মধ্যলোকে একা কিন্তু তুলতে পারবে না। রাত্রিতে বাড়ি যেয়ে বালিশে মাথা দিয়ে একটু ভেবে দেখবেন, কলমার খুঁটিটা তো কলবের উপরে বসিয়েছেন, যে গর্ত করে খুঁটিটা বসিয়েছেন কলমার খুঁটিটা, ওই গর্তের গোড়াটা কি ভালো করে ইমানি জোশ ও জজবা দিয়ে কি টাইট করা আছে? মুসলমানের কলমার খুঁটি 100-র ভিতরে 99.99% সব নড়বড়ে, যে যখন ইচ্ছা করবে ডানা মাথে তুলে দেবে। আল্লাহ বললেন শুধুমাত্র গর্ত খুঁড়ে কলমার খুঁটিটা বসালেই হবে না, বরং তার গোড়াটাকে অনেক মজবুত করে দিতে হবে। আর যখনই তুমি তাওয়াক্কালতু আলাল্লাহ জোশ ও জজবা দিয়ে ওই খুঁটিটাকে যখন মজবুত করে দেবে, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তারপরে আসমান থেকে ফেরেশতা আসবে তোমার কাছে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ,
তোমার দুশ্চিন্তা নেই, তোমার ভয় নেই। আমরা এসেছি তোমাকে সেই জান্নাতের সুসংবাদ দিতে, তুমি যে জান্নাতটা আল্লাহর কাছে চাইতে, আমরা তোমাকে সুসংবাদ দিয়ে বলছি কলমার খুঁটিটাকে মজবুত করার বিনিময়ে আল্লাহ তোমাকে সেই জান্নাতটাই দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আমার আর ওয়াজ নেই, আমার ওয়াজ শেষ। আজকের ওয়াজ কলমার গোড়াটা টাইট করা, বোঝা গেছে? আর যতদিন এই ওয়াজটা কাজে না লাগাতে পারবেন, ততদিন কোনো লোকের ওয়াজ আপনার কাছে কাজে লাগবে না, কখনোই কাজে লাগবে না। তা মাটির গর্ত খুঁড়ে তার ভিতরে বাঁশ দিলে নড়বড়ে হয়, আর নড়বড়েটাকে মজবুত করার জন্য মাটি পাথরটা দোপ দিয়ে গোড়া শাবলের উল্টো পিঠ দিয়ে গেঁথে দেওয়া হয়। যেদিন প্রথম ইমানের কলমা আপনার কলবের উপরে রেখেছিলেন, সেদিনও কলমাটা নড়বড় করছিল। মজবুত হবে কি দিয়ে? ক্ষুধার যন্ত্রণায় পেট যখন খালি হলো, আপনার মনে হলো মার্কেটে যাই কিছু না কিছু কিনে খেয়ে নেব। না রে বান্দা, না না, মার্কেটে খাবার পাওয়া যাবে, পয়সা দিলে কিনতে পাওয়া যাবে, তবে দোকানের পথে পা বাড়াবার আগে আপনাকে তো আল্লাহর উপরে ভরসা করতে হবে। আল্লাহ, আমার খিদে পেয়েছে, তুমি যদি আমার রুজি রাখো তবেই তো আজকে খাওয়া হবে। এটা আপনার খুঁটিটা মজবুত হলো। পোশাক ছিঁড়ে গেছে, পকেটের টাকা, বাজারের লুঙ্গি, আপনার ইচ্ছা হলো কিনে আনি, তার আগেই তো মনের ভিতরে বিশ্বাস তৈরি করতে হবে। যতই পকেটের টাকার মার্কেটের লুঙ্গি থাক না কেন, রব্বুল আলামিন আল্লাহ তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমার ইজ্জতের মালিক তো একমাত্র তুমি। তো আমার ইজ্জতের মালিক যেহেতু তুমি, তোমার যদি দয়া থাকে তবেই তো লুঙ্গি কিনে আমি পরতে পারবো। ও বান্দা, মনে রাখুন, ভূমিকম্পে থরথর করে কাঁপা শুরু হলো। আগে তো আপনি মসজিদ ছেড়ে পালাবেন, ঘর ছেড়ে আপনি পালাবেন, নিশ্চিত আপনি বিপদের কেন ঝুঁকি নেবেন। তবে পালানোর আগে অন্তরের ভিতরে উদয় হতে হবে, আল্লাহ এই কঠিন ভূকম্পের মাঝখানে তুমি যদি বাঁচাও তো আমি বাঁচতে পারি, তুমি যদি আমাকে না বাঁচাও তবে তো আমি কখনো বাঁচতে পারি না। ও বান্দা, মনে রাখতে হবে, তাওয়াক্কালতু আলাল্লাহি, খোদার খাবার আর গায়ের পোশাক, পৃথিবীর বালা মুসিবত, উত্থান পতনে, হাসিতে কান্নায়, রোগ সঙ্গে অভাব অনটনে, দুঃখ যাতনা বেদনা, যত রকমের কঠিন মুসিবত হোক না কেন, এই মুসিবত উতরানোর জন্য রাস্তা আপনি ধরবেন। তবে উতরানোর রাস্তা ধরার পূর্বে অন্তরের ভিতরে ইস্তেকামাত থাকবে আল্লাহর উপরে। আল্লাহ, তুমি যদি বাঁচাও তো আমি বাঁচতে পারি, তুমি যদি খাওয়াও তো আমি খেতে পারি, তুমি যদি পোশাক দাও তো আমি পরতে পারি। আল্লাহ পাকের তাওয়াক্কুলটাই তো বান্দা দুনিয়ার খুঁটিটা টাইট করার জন্য গোড়ায় জমল মাটি দেওয়া দরকার। ইমানের কলমা পড়ার পরেতে আল্লাহর তাওয়াক্কুলটাই তো ইমানের কলমাটাকে মজবুত করে। কিন্তু এদের কি বিশ্বাস আছে আল্লাহর উপরে ইস্তেকামাতের? একদম সেই গরুওয়ালা, বউটা অনেকদিন টাকা জমিয়ে মাদ্দা লোকটার হাতে 1000 টাকা দেবে, একটু গরু কিনে এনে। তা গেছে, পথে যাওয়ার সময় কই রশিদ ভাই কোথায় যাচ্ছ? তাহলে এই হাটে যাচ্ছে, একটা গরু কিনবে। তাহলে কি গরু কিনবে? তাহলে বউটা একটা গাই গরু বা একটা বাসন পানা গরু কিনতে, তাই যাচ্ছি বকনা গরু। তাহলে একটু ইনশাল্লাহ বল। তাহলে আরে পকেটের টাকা, হাটের গরু, এখানে আবার ইনশাল্লাহ কি আছে? বুঝতে পারেন না? পকেটের টাকা, হাটের গরু, যাবো কিনবো, বাড়ি আনি। হাটে গিয়ে গরু দেখে শুনে দরদাম করে পকেটে হাত দিয়ে দেখে, হাত দিয়েছে তো ভাব ঢুকে যাচ্ছে হাত আর সারা পর্যন্ত। তার মানে পকেটে বেলেট বেড়ে কেটেছে, মাল বের করে দিয়েছে। এই পকেটে টাকার পায় না, তাহলে ইনশাল্লাহ টাকা রেখে ইনশাল্লাহ গেল কম নেই, ইনশাল্লাহ পকেট তো ছেঁড়া ছিল না, ইনশাল্লাহ ছিঁড়ল কি করে? গরু কেনার বাড়ি যখন আসতেছে, মোড়ল জিজ্ঞেস রশিদ তোমার সে গরু?
তাহলে যে চাচা সে ইনশাল্লাহ গেলুম গরু কিনতে, ইনশাল্লাহ পছন্দ একটা হয়ে গেলো, ইনশাল্লাহ ইনশাল্লাহ পকেটে হাতে দেখি ইনশাল্লাহ সে পকেট থেকে কেটা টাকা বের করলে ইনশাল্লাহ। বুঝতে পারেন না? মুসলমানের যে ইমান ওই রকম চালা, সব হারিয়ে তারপর করবে। আমি এখনো বলছি সময় আছে, ইমানের কলমাটা মজবুত হয় তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ। হাঁড়ির ভাত আর হাঁড়ির তরকারি আছে মানে যে পেট ভরবে, এটা রুজি যদি থাকে তারপর খেতে পারবে, তা নিলে হওয়ার কোনো কায়দা নেই। তো আমাদের কলম আমরা সবাই পড়ি, কিন্তু খুঁটির গোড়ায় মাটি দিয়ে সাপড় দিয়ে গাদার বেলা তা আজকে এই যা বলেছি একটু গোড়া মজবুত হবে, কথা বলে হবে, জোরে বলেন যদি হয় একটু। এতক্ষণ ধরে যখন আমি গাঁদাগিদি করি যে কিছুটা হলেও শক্ত হয়ে যাচ্ছে, যখন হ্যাঁ হ্যাঁ কি এতক্ষণ ধরে যা দিয়েছি এবার একটু হবে, তাই না? অনেক সময় না ডাক্তারখানায় গেলি, ডাক্তার কিছু কিছু রুগী খুব রোগ নির্বাচন করতে পারে না, তখন একটা ট্যাবলেট খাইয়ে বলে একটু আধ ঘন্টা দেরি কর। খাইয়ে দেখলো যে রুগীর আবার প্রেশার টেশার মেপে যুগে দেখলো যে না ট্যাবলেটে কাজ হয়েছে, তারপর পুরো ওষুধ আবার লেখে। যখন ডাক্তার ঠিক করতে পারে না তখন একটার দেখ ওষুধ খাইয়ে এক আধ মিনিট দিও না, এক আধ মিনিট এক আধ ঘন্টা ডাক্তারখানায় বসেও রাখে না মাঝে মাঝে, হ্যাঁ হ্যাঁ চেক আপ করে দেয় যে ওষুধটা অ্যাকশান হলো কিনা। আমি এতক্ষণ যা দিলাম আমার ওষুধ অ্যাকশান হয়েছে কিনা হয়েছে, কিছু টাকা দেন মাদ্রাসায়, তাহলে আমি বুঝতে পারবো যে না আমার ওষুধ রোগ সেরেছে একটু। বুঝতে পারেন না? টাকা দেওয়ার মতন পকেটে আর নেই। তার যে কটা লোক আছে এখানে, যে কটা লোক আছে যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সিতে এই আপনার কি বলে ভোটার লিস্টে স্ট্যাম্প না ডিলিট হয়ে গেছে, 20-30 হাজার টাকা খরচা হবে নতুন করে নাম তুলতে গেলে। উঠবে, কিন্তু আপনার অনেক মুসিবত আছে। আপনি চেষ্টা করবেন, বসে থাকবেন না। যারা বুদ্ধিজীবী তাদের কাছে বুদ্ধি নেবেন, যারা এই লাইন বোঝে তাদের কাছে পরামর্শ নেবেন, আন্দাজে আন্দাজে দৌড়বেন না। যারা লেখাপড়ায় কম বা অশিক্ষিত এরা কিন্তু বুঝে সুঝে দৌড়ে না, হুঁশোর মতন দৌড়ে। তাতে হয় কি, পয়সা খরচা হয়, কষ্ট বেশি হয়, সময় বেশি যায়। যদি নিজের বুদ্ধি থাকে খুব ভালো কথা, বুদ্ধি না থাকলে অন্যের কাছ থেকে বুদ্ধি নিতে হবে। তো বাংলা বলে একটা কথা বলে যে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, অন্যের বুদ্ধিতে। আচ্ছা, এটাও বলে একটা বুদ্ধি যে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, অন্যের বুদ্ধিতে রাজা হওয়া ভালো না, এটাও তো একটা বুদ্ধি। এই বুদ্ধিটাও কি আপনার না লোকের কাছ থেকে? আমার কথা বলা যায় না, এই বুদ্ধিটাও তো লোকের কাছ থেকে। তো অল্প শিক্ষিত অশিক্ষিত লোক বুঝপাড়ের অভাবে পয়সা খরচা হয় বেশি, সময় নষ্ট হয় বেশি। আমি বলছি বুঝে সুঝে দৌড়াবেন, বুঝে সুঝে পয়সা খরচা করবেন, একজনের জায়গায় 5 জনের কাছ থেকে নেবেন। শিক্ষিত মানুষটা কি করছেন আপনি তাদের পিছন ধরবেন, আর সবসময় কলমার গোড়াটা মজবুত রাখবেন যে দৌড়চ্ছি তো, পয়সা খরচা করছি তো, আরে সব কিছুর গোড়ায় তাওয়াক্কালতু আলাল্লাহ। যদি আল্লাহর রহমত থাকে এইটা সমস্ত কাজে, প্রত্যেকটা কাজে পা বাড়ানোর আগে এইটা ভিতরে শক্তিশালী করুন। আমি আশা করছি আপনার কঠিন কাজ সহজ হবে, অনেক পয়সার কাজ অল্প পয়সায় মিটবে, অনেক দূরের পথ হালকা মনে হবে। আল্লাহর উপরে তাওয়াক্কুলটা ছাড়া নাম তোলার জন্য আন্ডার জুরিডিকশনে যারা সহজ ভাষায় যাদের ভোটার লিস্টে স্ট্যাম্প মারা আছে তারা তো সমস্যায় জর্জরিত, আর যাদের ডিলিট হয়েছে তারা আরো সমস্যায় জর্জরিত। ওই জায়গাটায় নাম তোলবা
ক্ষমতাটা আমার নেই, তবে হাদিস আর কোরআন পড়াশুনো করে যতটুকু আল্লাহ জ্ঞান দিয়েছেন তার উপরে ভিত্তি করে আমি জান্নাতি তালিকায় নাম তুলে দিতে পারবো না, তবে কোন প্রসেস অবলম্বন করলে জান্নাতি তালিকায় নাম উঠবে এটা আমি বলতে পারবো। কিন্তু এ কথা শোনার জন্য কি মুসলমান আছে? হ্যাঁ হ্যাঁ, খুব খুব বেশি নেই, একটু পিঠ মাছিয়ে বললেন আর কি, খুব যৎসামান্য। তাহলে ভোটার লিস্টে নাম তোলার ব্যাপারে যতটা মাথার যন্ত্রণা আছে, জান্নাতি তালিকায় নাম তোলার জন্য মুসলমানের মাথার যন্ত্রণা ততটা। তার মানে মুসলমান হওয়াই এখনো বাকি রয়ে গেছে, মুসলমান হওয়াই এখনো বাকি রয়ে গেছে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন। আল্লাহ বলেছেন তোমাদের টেনশন নেই, ভয় নেই, আতঙ্ক নেই, কোনো ত্রাসের ব্যাপার থাকবে না, তোমরা অবশ্যই বিজয়ী হবে, তোমরা অবশ্যই সম্মানিত হবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত অর্থে আল্লাহকে মাননেওয়ালাও হতে পারো, ইমানদার যদি হতে পারো। তোমরা সবাই ভাবি এইটা যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমাটা পড়েছি মানেই তো ইমানদার হয়ে গেছে। এইটা আমাদের ভিতরে ধারণাটা কাজ করেছে, কলমা যখন পড়েছি তাহলে তো আমি ইমানদার হয়ে গেছি, আর বিশেষ কোনো কিছু না করলেও চলবে। তো শুধুমাত্র কলমা পড়লেই যদি ইমানদার হওয়া যায়, আর আল্লাহ যখন ইমানদারদের দুশ্চিন্তা করতে বারণ করেছেন, টেনশন নিতে বারণ করেছেন, ভয় পেতে বারণ করেছেন, আতঙ্কিত হতে বারণ করেছেন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ইমানদার হও তাহলে তোমরা বিজয়ী হবে, সফলকাম হবে, সম্মানিত হবে। তাহলে ইমানদারদের তো আন্ডারের জুডিকেশন, শালা হারামিরা এমন এমন শব্দ এনেছে যে উচ্চারণ করাও যায় না। এর আগে একটা কি শব্দ, নতুন শব্দ, হ্যাঁ হ্যাঁ, লজিক্যাল ডিসক্রিপেন্সি। আচ্ছা, আপনার জন্মে এই শব্দ এর আগে কখনো শুনেছেন? যুক্তিসঙ্গত অসামঞ্জস্য, যুক্তিসঙ্গত তার মানে মদ্দালোকের মতন মেয়ে লোক। আচ্ছা, এরম যদি কোনো লোক হয় যে মদ্দালোকের মতন মেয়ে লোক, তাহলে এর সঙ্গে বেদোয়া হবে কার? মদ্দালোক না মেয়ে লোকের? কিছু বলে? লজিক্যাল ডিসক্রিপেন্সি তার মানে যুক্তিসঙ্গত অসামঞ্জস্য। কোনো মানে আছে যে মদ্দালোকের মতন মেয়ে লোক? হয় মদ্দালোক হবে, না মেয়ে লোক হবে, আর মাঝখানে যদি হয় থার্ড লিঙ্গ হবে। এখানে থার্ড লিঙ্গ না, মদ্দালোক না, মেয়ে লোক না, মেয়ে লোকের মতন মদ্দালোক। তার মানে সে আসলে কি? লজিক্যাল ডিসক্রিপেন্সি। কোনো মানে আছে? তো বলার যেটা আমার সেটা হলো, যদি আমরা পাকা ইমানদার হই তাহলে আমাদের টেনশন পাওয়ার তো টেনশন হচ্ছে, মানে টেনশন হচ্ছে মানে তাহলে ইমানের ঘাটতি, ইমানের ঘাটতি না থাকলে তো টেনশন পাওয়ার কোনো দরকার ছিল না। ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে আমাদেরকে নতুন করে ভাবতে হবে, একেবারে জিরো পয়েন্ট থেকে। এখানে যতটা মানুষ বসে আছেন,
যদি বলা যায় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, হ্যালো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, সেই সমস্ত মানুষেরা যারা বলেছেন আল্লাহ আমার রব। সুবহানাল্লাহ, সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেছেন আল্লাহই আমার রব, আর এই কথাটা বলার পর সুম্মাস্তাকামু, এই কথাটার উপরে তারা ইস্তিকামাত হয়েছে, মজবুত হয়েছে, শক্তিশালী হয়েছে। আর এই কথাটার উপরে তারা এমন ভাবে দাঁড়িয়েছে পৃথিবীর কোনো ঝড়, কোনো ঝঞ্ঝা, কোনো টর্নেডো, কোনো ভূমিকম্প তাকে টলিয়ে দিতে পারবে না। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ বলেছেন তাদের জন্য আসমান থেকে একদল ফেরেশতা নির্বাচিত আছে। তারা ওই সমস্ত মানুষদের কাছে যে বলবেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো ভয়ও নেই, তোমার কোনো দুশ্চিন্তা নেই, আমরা আল্লাহর ফেরেশতা, আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে এসেছি সাহস জোগাবার জন্য, তুমি সাহসী হও। ওয়া আবশিরু বিল জান্নাহ, আর আমরা তোমাকে সুসংবাদ দিচ্ছি সেই জান্নাতের, কুনতুম তুআদুন, যে জান্নাতটা তোমরা আল্লাহর কাছে চাইতে দুনিয়ার জীবদ্দশাতে বেঁচে থাকাকালীন আমরা আসমানি ফেরেশতারা তোমাকে সেই জান্নাতের সুসংবাদ দিতে এসেছি। এটা শুধু কলমা পড়ার জন্য নয়, কলমা পড়ার পরে আর একটা কথা আছে, সুম্মাস্তাকাম, ওই কলমাটার উপরে তোমাকে শক্তির সঙ্গে দাঁড়াতে হবে। বলতে কথা গ্রাম টলে যাবে, কিন্তু কলমা থেকে আমার পা টলবে না। ভূমিকম্প নারকেল গাছ নড়ে যাবে, কিন্তু আমার পা নড়বে না। শুক্রবারের দিন নাড়া দেওয়া বানা হয়েছিল না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই নাড়া দেওয়াটা যদি পৃথিবীর কেউ দিত, হ্যাঁ, যদি বলতে কথার কেউ দিত, তার আর পাওয়া যেত না। কিন্তু এমন এক মহান সত্তা নাড়া দিয়েছেন যে সেখানে কথা বলার মধ্যে হিম্মত কারণ নেই। আচ্ছা, ওই যা 40-42 সেকেন্ড নড়ানড়ি হলো, যে মুসলমান সে আল্লাহ বিল্লাহ করেছে, যে হিন্দু সে রাম 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 হরি কৃষ্ণ যা তারা বলে, তার মানে এই ঠেলায় পড়ে সব বিড়াল বলা গাছ হয়ে যাচ্ছে। যে নামাজ পড়েছে সেও বলেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, যে নামাজ না পড়েছে সেও আল্লাহ বাঁচা বলিনি। তাহলে মুসলমান জালিমালগুলো সোজা করতে গেলে সবসময় ওরকম কাঁপিয়ে রাখতে হবে, বুঝতে পারেন না? সব সময় ঘরে শুয়েও এইরকম হাল্লার মতন বলবে, সাত ঘাড়ে পড়লো। তাহলে এ শালারা আল্লাহ ছাড়া বলেন বলেন আর কারোর ডাকবে না, সব সময় আল্লাহ বিল্লাহ করতেই থাকবে। আর যদি এদের নিরাপদ আল্লাহ নাড়া দেওয়া বন্ধ করে দিল, শালা এরাও আল্লাহ বিল্লাহ করা হ্যাঁ হ্যাঁ বন্ধ করে। তাহলে এরা তো শান্তিতে স্বস্তিতে থাকাই তো চায় না। আর স্বস্তি আর শান্তিতে যদি থাকতা এদের পছন্দ হতো, তাহলে নিশ্চয়ই ভূমিকম্পের বিপদে যতটা লাগে ডাকে, সুস্থ শরীরে তার চেয়ে বেশি ডাকা উচিত। জাল্লা তুমি ভালো রেখেছ, তাহলে বিপদের সময় ডেকেছে, 42 সেকেন্ড পরে যে থেমে গেছে, দোয়াদানি পড়া
দোয়াদানি পড়া, তাহলে এরা তো নিজেরাই তো স্বস্তি চায়। ঠিক যে পরিস্থিতিতে ভারতবর্ষের মুসলিম আমরা আছি, শুধু মুসলিম বললে ভুল হবে, ভারতের নাগরিক আমরা যে পরিস্থিতিতে কাল যাপন করছি, পৃথিবীর সব গাড়ির ড্রাইভার, সব গাড়ির স্টিয়ারিং সামনে থাকে, আর যে গাড়িগুলো জলে চলে তাদের স্টিয়ারিং পিছনে থাকে। আর একটা গাড়ি আছে ওই জেসিপি টাইপের, সামনে অনেকগুলো অনেক লম্বায় থাকে, ওই বড় বড় মালটালগুলো তোলার জন্য, ওদের স্টিয়ারিং কিন্তু পেছনে থাকে। সামনে ঘোরায় ঠিকই, কিন্তু পেছনের চাকা ঘোরে, সামনের চাকা ঘোরে না। মুসলমানের স্টিয়ারিং সামনে না পেছনে? আমার 51 বছর বয়সে সালে জাতির স্টিয়ারিংটাই খুঁজে পেল না। গোটা দেশ আজ চরম অস্বস্তিকর পরিবেশের ভিতরে কাল যাপন করছে। আমি জানি গ্রামের কোনো লোক যদি মাতাল হয় তো দিনের শেষে নেশা কেটে গেলেও একবার বউটা জিজ্ঞেস করে, হেলা সে মেয়েটা কোথায়, ছেলেটা কোথায় গেল, ওরা ভাত খেয়েছে, রাত 8টা বেজে গেল, কই কারো তো দেখতিস না বাড়ি। নেশা কেটে গেলেও একজন মাতাল তার সন্তানের খোঁজ নেয়। ওর সে জ্বর হয়েছিল, ওষুধটা খাইয়েছে, খেলা করতে গেছে, এখনো ফিরিনি বাচ্চাটা, এই ও কাল স্কুলে গেছিল। যতক্ষণ নেশা থাকে ততক্ষণ খোঁজ নেয় না, কিন্তু নেশা কেটে গেলে একটা মাতালও কিন্তু তার বাচ্চার খোঁজ খবর নেয়। আর আমরা সারা এমন এক বদ্ধ মাতালের পাল্লায় পড়ে গেছি, এছাড়া খুব ঠান্ডা মাথায় সব সময় পরিবারের ভেতরে অশান্তি লাগিয়ে রেখেছে। পরিবারের কেউ যেন শান্তিতে ঘুমাতে না পারে, এমন এক মাতালের পাল্লায় আমরা পড়ে গেছি। পৃথিবীতেও বন্ধুত্ব করার জন্য আর লোক পায়নি, বনিয়ামিন নেতানিয়াহুর সাথে বন্ধুত্ব করতে গেল। ভাবতে পারছেন, পৃথিবীর সবচেয়ে একটা সেরা সন্ত্রাসবাদী, পৃথিবীর হিটলারের পরে সবচেয়ে ভয়ঙ্কর নিরীহ মানুষের রক্তে যার হাতে রঞ্জিত, তারই সঙ্গে দোস্তি করতে গেল আঙ্গা মাতালটা। আর আজকে দোস্তি করে ফিরলো, কালকের থেকে ইরানের সঙ্গে আবার বোমা মারে শুরু হয়ে গেল। গোটা দেশ আজ আতঙ্কে। আরে আমরা যারা গ্রামে বাস করছি, গ্যাস যদি না আসে, ও নারকেল কাঠের বেকরো টেকরো দিয়ে আমাদের ভাত রান্না করতে খুব একটা অসুবিধা হবে না, তাই না? কলকাতার বড় বড় হোটেল রেস্টুরেন্টগুলো কি হবে? গ্যাসের দাম কত বেড়েছে? হ্যাঁ, ব্ল্যাকের রেট 2000 আর কন্ট্রোল রেট 1300। আচ্ছা, এই শুধু মুসলমানের বেড়েছে না, হিন্দুকাও বেড়েছে? ওদের একটু বলো যে গ্যাসের কোম্পানির সামনে গিয়ে জয় শ্রীরাম বলো, দাম কম নেবে। হ্যাঁ, বাংলা ভাষায় একটা কথা বলেন, হাতের কেল বগলে মাস। হাতের কেল 5,000 মাস। তা আমার গা মাস যদি যায় 14 হাত, সালা তোর গা মাস যাবে 86 হাত। কারণ আমরা তো ভারতবর্ষে 100 ভেতরে 14 জন, আর তোরা তো 86 জন। দেখ না সালা কার কত কলা মাস যায়। আমার অনেকদিন ধরে চাচ্ছি তো, ঠিক কথাটা কানে যায় নাই। এবার উপায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে পরিষ্কার করে বলেছে, হে পৃথিবীর মনুষ্য জাতি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই সৃষ্টি জগৎকে এত সুন্দর করে আমি সৃষ্টি করেছি।
ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। আমার এই সৃষ্টি জগৎ, আসমান জমিন, পাহাড় পর্বত নদী নালা, গাছপালা পাথর, নবমণ্ডল আর ভূমণ্ডল, এসব কিছু তুমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নাও। আমি আল্লাহ বলছি, আমার এই সৃষ্টি জগতের ভিতরে কোন রকমের কোথাও কোনো অসামঞ্জস্য তৈরি করি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি অত্যন্ত প্রয়োজনীয়, খুবই কাজে, খুবই দরকার। অপ্রয়োজনীয় কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করেন, সবটাই কাজের জিনিস। তবে যে বিষয়টা যে জায়গায় কাজে লাগানো উচিত সেইটা সেই জায়গায় না লাগিয়ে অন্য জায়গায় যদি কাজে লাগান তাহলে ভুগতে হবে। হ্যাঁ, যেটা যে জায়গায় দেওয়া উচিত সেটা সেখানে না দিয়ে অন্য জায়গায় দিলে, অন্য জায়গায় দিলে ভাতটা সুন্দর করে মাখিয়ে গালে দিতে হয়। যদি 1 ইঞ্চি ভুল করে নাকে দেওয়া হয়, এখান থেকে আর এখানে কয় ইঞ্চি, এখান থেকে ½ ইঞ্চি, তাই ভাতটা মাখিয়ে আল্লাহ বলেছেন গালে দাও। বান্দা যদি ½ ইঞ্চি ভুল করে নাকে দেয়, হ্যাঁ ক্ষতি হবে। এর জন্য কি আল্লাহর দোষ? এর জন্য আল্লাহর দোষ না। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন পাহাড় পর্বত নদী নালার গাছপালা উদ্ভিদ জগৎ আর প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ আর প্রাণী জগৎ, জড় জগৎ যা কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছেন, প্রত্যেকটা সৃষ্টি তো দুনিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জগৎ সংসারে কোনো কিছু অকারণে আল্লাহ তৈরি করেন নাই। আল্লাহ যা কিছু তৈরি করেছে, উদ্ভিদ জগতে যা কিছু গাছপালা দিয়েছেন, জড় বস্তুতে যা কিছু আল্লাহ দিয়েছেন, প্রাণী জগতের ভিতরে যত প্রাণী আমার আল্লাহ তৈরি করেছেন, ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ পাক তো নিজেই বলেছেন, আমার সৃষ্টি জগতের ভিতরে অপ্রয়োজনীয় কোনো কিছু তৈরি করিনি। প্রত্যেকটা বিষয়কে আমি আল্লাহ মানুষের প্রয়োজনে, পৃথিবীর প্রয়োজনে, জগৎ সংসারের কল্যাণে আমি আল্লাহ তৈরি করেছি। ও বান্দা, তোমাকে মনে রাখতে হবে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যে আল্লাহ এই দুনিয়া সৃষ্টি করেছে, আল্লাহ দুনিয়াটাকে বোঝার জন্য ওই আল্লাহর নামে তোমরা পড়ো। কিন্তু এ জাতি প্যাকেটটা ছিঁড়ে গালে দেওয়ার আগে দেখে না এটা তেরঙ্গা না গুটকা, পড়তি না বললে ছবি দেখে তার আনতে বললাম তেরঙ্গা, তুই মুসাফির লিখলি কেন? বুঝতে পারেন? যার যেখানে সেটা। এরা আমার কি কি আছে বলেন? আর ওই প্যাকেট করে যা ভিটামিন খায় চ্যাংড়ারা, বিমল, হয়তো কারো হাতে দেবে এই দুটো বিমল আনতো, এখন সেই বিমল নেই বলে কি বললেন আরেকটা শেখর, দোকানদার বলে বিমল দি শেখর নেন, শেখর এনেছে, তার শেখর এনে অন্ধকার ভিতরে কাটিয়ে বলে এই তোর বিমল আনতে বললাম, তার কি লেগেছিস? দোকানদার ই দিয়েছে মোবাইলের আলোটা, তো শেখর কত বড় ট্রিপল হারামি না হলে শেখর না বিমল এটা একবার পড়িয়ে খায়। কিন্তু যে দুনিয়াতে বাস করছে ওই দুনিয়াটাকে বোঝবার জন্য আল্লাহ পাক তাকে পড়তে বলেছেন, কিন্তু মুসলমানের বাচ্চা পড়েনি। বসুন 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 বসুন। ওরা বিমলা শেখর খাওয়ার আগে একটু পড়ে খায়, কিন্তু আল্লাহ দুনিয়ায় 60, 70, 80 বছর বাঁচবে, দুনিয়াটা বোঝার জন্য একটু পড়লো না। তাহলে এর রক্ত মাংসে হাড় হাড্ডি আকার আকৃতিতে মানুষ হলেও আসলে এটা মানুষের চামড়ায় বন মানুষের লাবান্তর।
এরা আসলে মানুষই না। রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছেন, ওয়ালাকাদ জারা'না লি জাহান্নামা কাসীরুম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। ও বান্দা মনে রাখো, আমার আল্লাহ বলেছেন বান্দারে, ওয়ালাকাদ জারা'না লি জাহান্নামা, ময়দানে মাশারের বিচারান্তে আমি আল্লাহ জাহান্নামের উদর পরিপূর্ণ করে দেব। জারা'না লি জাহান্নামা কাসীরুম মিনাল জিন্নি ওয়াল ইনসি, ওই সমস্ত জিন আর ইনসানদের দিয়ে জাহান্নামের খালি পেটকে পূর্ণ করে দেব। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর দিয়েছিলাম কিন্তু তারা অন্তর দিয়ে আমার জগৎটাকে কখনো ভাবেনি। ওয়ালাহুম আ'য়ুনুন, যাদের দেখার জন্য চোখ আমি আল্লাহ দিয়েছিলাম কিন্তু এই দুনিয়াটাকে বোঝার জন্য ন্যায় অন্যায় পার্থক্যের দৃষ্টি দিয়ে তারা কখনো আমার দুনিয়াটাকে দেখেনি। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, ভালো মন্দ কথা শুনে বুঝে জীবন চালানোর জন্য আমি আল্লাহ তাদের কান দিয়েছিলাম কিন্তু আমার দেওয়া কান দিয়ে ভালো বিষয় শোনার তারা চেষ্টা করেনি। যাদের অন্তর দিয়েছিলাম কিন্তু বুঝিনি, চোখ দিয়েছিলাম কিন্তু দেখেনি, কান দিয়েছিলাম কিন্তু শুনিনি, আমি আল্লাহ বলছি ওই শ্রেণীর মানুষগুলোকে জাহান্নামের খালি পেটকে পূর্ণ করে দেব। ইস, যে মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে সেরা, সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে সম্মানিত, সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে বেশি সুন্দর, সেই মানুষকে দিয়ে আল্লাহ জাহান্নামের পেট পোড়াবেন, জাহান্নামের খালি জায়গা ভর্তি করে দেবেন। যে কুকুরটার মাথা খারাপ হওয়ার কারণে বহু মানুষকে কামড় দিয়েছিল আর বহু লোক জলাতঙ্ক রোগে আক্রান্ত হল, এইরকম একটা, ওরে কি হন্যে কুকুর বলে না, আচ্ছা এইরকম একটা হন্যে কুকুর যদি কাবা শরীফের ইমামের কামড়ায়, আল্লাহ কি ওই হন্যে কুকুরটার জাহান্নামে দেবে? কথা বলে দেবে না? দেশের কোনো এক কালীন নামে ছেড়ে দেওয়া ষাঁড় যদি গুতিয়ে কায়ুম সাহেবকে মেরে ফেলে দেয়, ওই ষাঁড় কি এই পাপের কারণে জাহান্নামে যাবে? হ্যাঁ, জঙ্গলের কোন কেউটি সাপ যদি রজবলির মতো একটা আলেমকে কামড় দিয়ে বিষক্রিয়ার বিনিময়ে, রজবলির যদি মৃত্যু লেখা থাকে, সাপের কামড়ে যদি মরে যায়, একটা আলেমকে কামড়ানোর কারণে ওই কেউটি কি জাহান্নামে যাবে? তাহলে কায়ুম সাহেবকে গুতিয়ে মারা ষাঁড়, রজবলিকে কামড় দিয়ে মারা কেউটে, আর হন্যে কুকুরে কামড়ানো কাবার ইমাম, এই ষাঁড়, কুকুর আর সাপ এরা কেউ জাহান্নামে কারা যাবে? তাহলে হন্যে কুকুর চাইতে মানুষগুলো কত বিষাক্ত। কায়ুম সাহেবকে গুতিয়ে মারা ষাঁড়ের চাইতে এই মানুষটা কত বিষাক্ত প্রাণী, সে জাহান্নামে যাচ্ছে, ষাঁড় জাহান্নামে যাচ্ছে না। এই জন্যই তো আল্লাহ কোরআনের একাধিক জায়গায় বলেছেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আরে আমার কোরআন, আমার ইসলাম, আমার শরীয়ত তো খুবই ভালো জিনিস, যদি তোরা বুঝিস তাহলে ভালো, আর যদি না বুঝিস কিসের ভালো? কটা মুসলমান শরীয়ত বোঝে? কটা মুসলমান ইসলাম বোঝার চেষ্টা করে? কটা মুসলিম আল্লাহর কোরআনটাকে বুকে জড়িয়ে ধরে সকাল সন্ধ্যা আদর করে? কটা মুসলমান আছে সেজদায় মাথা দিয়ে বলবে যে আল্লাহ তোমার জগৎটাকে আমার জন্য তুমি ভালো করে দাও, আমি যেন এই জগতের কল্যাণকর হই। আল্লাহ কাল সকাল থেকে সন্ধ্যা আমার জন্য যেন কাউকে কষ্ট পেতে না হয়। আল্লাহ তুমি আমাকে শ্রেষ্ঠ করে পাঠিয়েছো, জগতের সবাই যেন আমার কাছ থেকে ভালো আচরণটা পায়।
আল্লাহ আমার জুলুম অত্যাচারে যেন কোনো মুরগির বাচ্চাটাকেও কষ্ট পেতে না হয়। আল্লাহ আমার কারণে কোনো গাছপালাকে যেন অত্যাচারের শিকার হতে না হয়। তুমি আমাকে ইনসান করে পাঠিয়েছো আল্লাহ, এর হক যেন আমি আদায় করতে পারি। মানব জাতির কলঙ্ক আমরা, সত্যি কলঙ্ক আমরা। হিন্দু বলবেন, খ্রিস্টান বলবেন, জৈন, ইহুদি, বৌদ্ধ বলবেন, আরে তাদের হাতে তো কোরআন নেই। তারা অন্ধকালে মদ খেলে আমার খুব একটা গাজালা করে না। তারা যদি মদের বোতলে চুমুক দিয়ে লাশ পড়াতে যায়, ওতে আমার খুব একটা কষ্ট হয় না। কিন্তু মুসলমানের বাচ্চা যখন চোখে সরমা লাগিয়ে কাঁধে আতর দিয়ে ঈদের নামাজ পড়ে যখন মাটিয়ার ব্রিজের নিচে থেকে পুলিশের হাতে ধরা পড়ে, কষ্টটা তো তখন হয়। যে জাতির হাতে কোরআনের মতো কেতাব, সেই জাতির এই পদস্খলন, সেই জাতির এই বিপদ। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে এই আপনার আন্ডার এডুকেশনে নাম থাকাটা এটাও বিপদ, কিন্তু জান্নাতের তালিকায় নাম না থাকার চাইতে কি বেশি বিপদ? বেশি বিপদ কোনটা? জান্নাতের নাম, জান্নাতি তালিকায় নাম না থাকাটা বেশি বিপদ, কিন্তু ওটা নিয়ে মুসলমানের যন্ত্রণা আছে বলে মনে হয় কোনো? ওই মোবাইলে ফটো তুলে আমার পাঠিয়ে তুলতে, হুজুর আমার নামে স্ট্যাম্প মেরে দেশ কী হবে? বিএলও জিজ্ঞেস করেছে, মাস্টারে জিজ্ঞেস করে, যার পাচ্ছে তার বলতে আমার নামে স্ট্যাম্প মেরে দেশ কী হবে? কোনোদিন এসে রজবলি যে রজবলি হুজুর দেখো না আমার নামটা জান্নাতের তালিকায় না জাহান্নামের তালিকায়, একটু দেখো না রজবলি হুজুর, বলেছে কোনোদিন? এরা তো মুসলমান তো দূরের কথা, এদের কি মানুষ বলে মনে করা যায়? এদের নাকি জান্নাতে বিশ্বাস আছে, ঘোড়ার ডিম আছে, এরা নাকি জাহান্নামে ভয় পায়। মিথ্যে কথা, সব ঢ্যাপ নাও। যে কথাটা বলতে যে এতটা কথাই বললাম যে আল্লাহ পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন, আসমানে বা আসমানের বাইরে, জমিনের উপরে বা জমিনের নিচে, আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি হলো জগতের জন্য কল্যাণকর। আল্লাহর কোনো সৃষ্টি বেকার না, প্রত্যেকটা সৃষ্টি অবশ্যই মানুষের জন্য কল্যাণকর। তাহলে এই সৃষ্টিটাকে সুন্দর করে বুঝতে হবে, তাহলে সেইগুলোকে তারা ব্যবহার করতে পারবে। ডাক্তারখানায় 3-4 রকমের ওষুধ পাওয়া যায়। একটা ওষুধ আছে কৃত্রিম উপায়ে সুই দিয়ে মাংসের ভেতরে ঢোকানো হয়, ওরে কি বলে? ইনজেকশন। আর একটা ওষুধ আছে গোল গোল ট্যাবলেট বা লম্বা প্লাস্টিকের প্যাকেটের ভেতরে দেওয়া ওষুধ, গালে দিয়ে খেতে হয়, ওর নাম ক্যাপসুল। আর একটা বড়ি বা ট্যাবলেট, এটা একটা ওষুধ। আর একটা ওষুধ আছে ওই এখানে একটু চুল করছে, এখানে একটু চুল করছে, পাছা চুল করছে, নাকে ডগা চুল করছে, তার মানে চামড়ায় কিছু ইনফেকশন হয়, চুলকনি, ওর জন্য একটা ওষুধ আছে, বলো। তো ডাক্তারে বলেছে এইটা চুলকে এখানে লাগাবা, ডাক্তারে বলেছে এইটা ইঞ্জেকশন করে গোস্তর ভেতরে ঢোকাবা, ডাক্তারে বলেছে ট্যাবলেটটার ক্যাপসুলটা খাওয়ার আগে আর পরে দুটো করে খাওয়া। এখন বান্দা যদি লাগানে বলনটা গেলে আর ওষুধটা যদি না খেয়ে গায়ে ঘষে, এর জন্যে কি ডাক্তারের দোষ? এর জন্যে বান্দারই দোষ। তাহলে অসুস্থ শরীর সুস্থ করার জন্যে ডাক্তারের দেওয়া ফর্মুলাটা ভালোভাবে যারা বোঝে, তারাই রোগের সঙ্গে লড়াই করতে পারবে। তাহলে দুনিয়াটাকে আল্লাহ কোন জিনিসটা কোথায় কিভাবে কাজে লাগাতে বলেছেন, এর জন্য তো পড়াই লাগবে চাচা। কোনটা খেতে হয় আর কোনটা গায়ে ডলতে হয়, কোনটা কিভাবে করতে হয়, এইটা যারা দুনিয়ায় বোঝে, দুনিয়া তাদের জন্য খুব সহজ। আর যারা বোঝে না, আচ্ছা যে ওষুধটা চুলকে গায়ে লাগালি ঘাস আরে, ওই ওষুধটা যদি খায়, হ্যাঁ, ঘা কিন্তু প্রচন্ড ভাবে বেড়ে যায়।
যে ওষুধটা চামড়ায় লাগালি গাড়া সারে, সেই ওষুধটা খেলে ভীষণ আকারে আক্রান্ত হয়ে যেতে পারে। তাহলে দুনিয়ায় বাস করবেন অথচ দুনিয়াটা পড়াশুনো করে বুঝবেন না, তাইলে আপনার ভাত না খেয়ে জাম না খাওয়াই ভালো। গরুও দুনিয়া বোঝেন, আপনিও বোঝেন না, তাহলে খাটে আপনি না সে বুড়ি গাইডার খাটে দেন দিয়ে আপনি গলি ঘরে থাকেন, আপনার খাটে সব মানাচ্ছে। খাটে শুতে গেলে দুনিয়াটা বুঝতে হবে, আর দুনিয়াটা বুঝতে গেলে পড়াশোনাটা করাই লাগবে। পড়াশোনা করা ছাড়া কখনই বুঝবেন না। কিন্তু মুসলমানদের এই চিৎকার করে করে এরা ভাবে ওই চাকরির জন্য পড়তে হবে, এরকম একটা ধারণা এসে গেছে। ও চাকরি বাকরি যখন হয় না, পড়াশোনা করে আর কোনো দরকার নেই। দিনের শেষে দেখা যাবে দাদির মলম খেয়ে মরতেছে, ওটা তো পাশায় লাগানোর দরকার। তুই খাতি গেলি কি জন্য? জ্ঞানের অভাবই করবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শিয়াল, কুকুর, বিড়াল, বাঁদর, গরু কিংবা হাঁস মুরগি কোনো কিছুকেই আল্লাহ জাহান্নামে দেবেন না। অন্য কুকুর যত মানুষকেই কামড় দিক না কেন, এ ব্যাপারে কুকুরের কোনো গুনাহ হবে না। বিড়ালটা হাড়ির মাছ যতবার ইচ্ছা চুরি করে খাক না কেন, এই বিড়ালটাকে কোনোদিন অপরাধী বলা যায় না। গরুটা যত গুতিয়ে মানুষ মারুক না কেন, এই গরুর বিরুদ্ধে কখনো মামলা দায়ের করা যায় না। কিউটে সাপটা যত কামড় দিয়ে মানুষ মারুক না কেন, কিউটির বিরুদ্ধে অ্যাটেম্পট টু মার্ডারের মামলা দায়ের করা যাবে না। পৃথিবীর কোন প্রাণীর জন্য আইন কানুন নেই, কোন প্রাণীর জন্য আইন কানুন নয়। এই আইন আর কানুন তো কেবল মানুষের জন্য। কুকুর স্কুলে না গেলেও কুকুর, গরু স্কুলে না গেলেও গরু, শেয়াল কোনোদিন বক্তব্যে পড়তে আসেনি, তবু সে শেয়াল। আর মানুষও যদি স্কুলে না যায়, সে মানুষের জাতি না। স্কুলে না গিয়ে শেয়াল হওয়া যায়, স্কুলে না গিয়ে গরু হওয়া যায়, স্কুলে না গিয়ে কুকুর হওয়া যায়, স্কুলে না গিয়ে কেউটে সাপ হওয়া যায়, স্কুলে না যেয়ে কখনো মানুষ হওয়া যায় না, কখনো মানুষ হওয়া যায় না। মা তার সন্তানকে বলে, অগছি করছি স্কুলে যাবো, একটু লেখাপড়া শিখে মানুষ হয়, এখন বলে না? হ্যাঁ, বাচ্চা স্কুলে যেতে না চাইলে মা কিন্তু এখনো বলে, স্কুল কামাই করিস নে বাবা, লেখাপড়া শিখে। কুকুরের বাচ্চা তো সব এখন এন্ডুলি গেন্ডুলি রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সিজন। কোন এড়ে কুকুর তার বাচ্চারা ডেকে বলেছে, হারামে একটু স্কুলে গিয়ে একটু ভালো কুকুর। হ্যাঁ, কোন গাই গরু তার বাছুরি বলেছে যে তুই স্কুলে গিয়ে একটু গরু হ। কুকুর, গরু, হাঁস মুরগি হওয়ার জন্য স্কুল লাগে না, মক্তব মাদ্রাসা লাগে না, কিন্তু মানুষ হওয়ার জন্য স্কুলে যাওয়াই লাগে। এরা ভেবেছে চাকরি নেই, তাইলে পড়ে কি হবে? চাকরি নেই বলে যদি পড়তি না, তাহলে তুই মানুষটা হবি তো হারাবি। তোর মানুষ হতে গেলে তো পড়াই লাগবে, তুই পড়াশুনো ছাড়া তো মানুষ হতেই পারবে। পড়াশোনা না করে কুকুর হয়, বিড়াল হয়, গরু হয়, গাধা হয়, কিন্তু পড়াশোনা না করে কখনো মানুষ হয় না। তাই মায়েরা বলে লেখাপড়া শিখে মানুষ, ওটা মায়ের এমনি বলে না। তাহলে মানুষের চেহারায় মানুষ না, ভিতর থেকে মানুষ হতে হবে, তার জন্য পড়াশোনার কোনো বিকল্প নেই। আর এই পড়াশোনাটা থাকলে বাইরে থেকে একটা লোক নামাজ পড়ে, তো একজনে জিজ্ঞেস করতো, ভাই কাবা শরীফ কোন দিকে? তা বললে এই দিকে। তো এই দিকে কাবা শরীফ তো না, তো নামাজ উত্তর দিকে ফিরে শুরু করে দিল। আরেকজন বললো, ভাই নামাজ কোন দিকে পড়বো? তাহলে তো এই দিক ফিরে পড়বো। তো এই দিকে কাবা। এই দাঁড়া, তো মোবাইলটা খুলে দেখি। মোবাইলে কম্পাস মেরে বলল, এই কাবা তো এই দিকে। তাহলে উত্তর আর পূব ঠিক করতে গেলেও লেখাপড়াটা বলেন চাকরি পাওয়ার জন্য লেখাপড়া না, একটু মন খুলে পেশাব করতে গেলেও লেখাপড়ার দরকার হবে, যে পেশাবটা কাবার দিকে হচ্ছে না তো।
অতীতকালে রাত বিরাত পেশাব ভিত্তি বসলে কখনো কখনো কাবার দিকে হয়ে যেত, এখন সে চিন্তা নেই। অন্ধকার লোকজন নিয়ে কারো জিজ্ঞেস করা হলো, তুই মোবাইলে জিজ্ঞেস কর, মোবাইল বলে দেবে কাবা কোন দিকে, বলবে না? বলবে না। তাহলে এখন কিন্তু ধর্ম মেনে চলা আরো সহজ হয়ে গেছে। অতীতে যত কঠিন ছিল এখন তো আরো সহজ। কিন্তু এই জাতিটাকে বোঝানো গেল না। এরা মোটামুটি সেই বাংলায় বলে না যে সাপ মরি সোজা হবে, এরাও মোটামুটি জাহান্নামে গিয়ে তারপর সোজা হবে। তার আগ পর্যন্ত এই জাতি সোজা হবে বলে মনে হয় না। কারণ এত চিৎকার চেঁচামেচি করে এখনো মুসলমানের বাচ্চা সব স্কুলমুখো করা গেল না, মুসলমানের বাচ্চা সব কোরআনমুখো করা গেল না, মুসলমানের বাচ্চা সব মাদ্রাসামুখো করা গেল না। পড়াশোনা এদের ভালো লাগে না। কি হবে তাইলে এই জাতির বাঁচার উপায়? শেষ কথা আমার এইটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমা পড়া মানে আপনি পাকা মুসলমান নন। কলমাটা পড়ার পরে সুম্মাস্তাকামু, এই যে খুঁটিগুলো অনেকগুলো খুঁটি, এই খুঁটিটা পোতার জন্য প্রথমে শাবল দিয়ে দিয়ে বড় গাঁটটা গর্ত করা হয়েছে। প্যান্ডেল যখন ওরা প্রথম করছিল তখন সুতো দিয়ে মেপে নিয়েছে, কোথায় কোথায় গর্ত করতে হবে চিহ্নিত করেছে। তারপরে একজন সব গড়ে গর্ত খুঁড়ে গেছে, প্রত্যেকটা গর্তে একটা করে বাঁশ ঢুকিয়ে দেয়। তখন এই বাঁশগুলো কেউ এইদিকে বেঁকে, কেউ এইদিকে বেঁকে, কেউ এইদিকে বেঁকে, তাই না? তাহলে বাঁশ যতটা মোটা গর্ত তার চাইতে বড়, নাকি? বাঁশের চাইতে গর্ত, ওর ব্যাসার্ধ আরো বড়। তোর ভেতরে দিলে খুঁটিটা এদিক ওদিকে হেলে গেছে। তারপরে সব একটা একটা করে খুঁটি দিয়ে দিয়ে এবারে বাঁশটা সোজা করে ধরে ওর ভিতরে মাটি দিয়ে শাবলের উল্টো পিঠ দিয়ে গেঁদে দিয়েছে। তারপরে কিন্তু ওর গোড়াটা, আচ্ছা মুসলমানের যা অবস্থা, ও গর্ত করে খুঁটি দিয়েছে কিন্তু গোড়ায় মাটিতে গেঁদে দিয়েছে বলে মনে হয়। হ্যাঁ, পুরো নড়বড়ে খুঁটি। ওদিকে যখন ঝড় আসে খুঁটি এইদিকে কাতে হয়ে থাকে, যখন দক্ষিণে ঝড় হয় তখন খুঁটি এইদিকে যায়, যখন আবার পূর্বে ঝড় হয় খুঁটি তখন পশ্চিম দিকে যায়। তার মানে এদের গোড়া কোনো, কলমা পড়লেই মুসলমান না। আর এরম খুঁটি একটা বাচ্চারা যদি বলা হয় তুলে দিতে, যে কোনো বাচ্চা ধরে, যে বাঁশের ওজন যদি 2 কেজি হয়, যে 2 কেজি জায়গাতে পারবে সে বাঁশ তুলে দেবে। কিন্তু ওই গোড়ায় যদি ইটের খড় বালি টালি মিক্স করে দিয়ে যদি ভালো গেঁদে দেওয়া হয়, যেন তোর মধ্যলোকে একা কিন্তু তুলতে পারবে না। রাত্রিতে বাড়ি যেয়ে বালিশে মাথা দিয়ে একটু ভেবে দেখবেন, কলমার খুঁটিটা তো কলবের উপরে বসিয়েছেন, যে গর্ত করে খুঁটিটা বসিয়েছেন কলমার খুঁটিটা, ওই গর্তের গোড়াটা কি ভালো করে ইমানি জোশ ও জজবা দিয়ে কি টাইট করা আছে? মুসলমানের কলমার খুঁটি 100-র ভিতরে 99.99% সব নড়বড়ে। যে যখন ইচ্ছা করবে ডানাতে মাথে তুলে দেবে। সুম্মাস্তাকামু, আল্লাহ বললেন শুধুমাত্র গর্ত খুঁড়ে কলমার খুঁটিটা বসালেই হবে না, বরং তার গোড়াটাকে অনেক মজবুত করে দিতে হবে। আর যখনই তুমি তাওয়াক্কালতু আলাল্লাহ জোশ ও জজবা দিয়ে ওই খুঁটিটাকে যখন মজবুত করে দেবে, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তারপরে আসমান থেকে ফেরেশতা আসবে তোমার কাছে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমার দুশ্চিন্তা নেই, তোমার ভয় নেই, আমরা এসেছি তোমাকে সেই জান্নাতের সুসংবাদ দিতে। তুমি যে জান্নাতটা আল্লাহর কাছে চাইতে, আমরা তোমাকে সুসংবাদ দিয়ে বলছি, কলমার খুঁটিটাকে মজবুত করার বিনিময়ে আল্লাহ তোমাকে সেই জান্নাতটাই দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আমার আর রস নেই, আমার রস শেষ। আজকের রস কলমার গোড়াটা টাইট করা, বোঝা গেছে? আর যতদিন এই রসটা কাজে না লাগাতে পারবেন,
ততদিন কোনো লোকের ওয়াজ আপনার কাছে কাজে লাগবে না, কখনোই কাজে লাগবে না। তা মাটির গর্ত খুঁড়ে তার ভিতরে বাঁশ দিলে নড়বড়ে হয়, আর নড়বড়েটাকে মজবুত করার জন্য মাটি পাথরটা দোদ দিয়ে গোড়া শাবলের উল্টো পিঠ দিয়ে গেঁথে দেওয়া হয়। যেদিন প্রথম ইমানের কলমা আপনার কলবের উপরে রেখেছিলেন, সেদিনও কলমাটা নড়বড় করছিল। মজবুত হবে কি দিয়ে? ক্ষুধার যন্ত্রণায় পেট যখন খালি হলো, আপনার মনে হলো মার্কেটে যাই কিছু না কিছু কিনে খেয়ে নেব। না রে বান্দা, না না, মার্কেটে খাবার পাওয়া যাবে, পয়সা দিলে কিনতে পাওয়া যাবে, তবে দোকানের পথে পা বাড়াবার আগে আপনাকে তো আল্লাহর উপরে ভরসা করতে হবে। আল্লাহ, আমার খিদে পেয়েছে, তুমি যদি আমার রুজি রাখো তবেই তো আজকে খাওয়া হবে। এটা আপনার খুঁটিটা মজবুত হলো। পোশাক ছিঁড়ে গেছে, পকেটের টাকা, বাজারের লুঙ্গি, আপনার ইচ্ছা হলো কিনে আনি, তার আগে তো মনের ভিতরে বিশ্বাস তৈরি করতে হবে। যতই পকেটের টাকার মার্কেটের লুঙ্গি থাক না কেন, রব্বুল আলামিন আল্লাহ তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমার ইজ্জতের মালিক তো একমাত্র তুমি। তো আমার ইজ্জতের মালিক যেহেতু তুমি, তোমার যদি দয়া থাকে তবেই তো লুঙ্গি কিনে আমি পরতে পারবো। ও বান্দা, মনে রাখুন, ভূমিকম্পে থরথর করে কাঁপা শুরু হলো। আগে তো আপনি মসজিদ ছেড়ে পালাবেন, ঘর ছেড়ে আপনি পালাবেন, নিশ্চিত আপনি বিপদের কেন ঝুঁকি নেবেন। তবে পালানোর আগে অন্তরের ভিতরে উদয় হতে হবে, আল্লাহ এই কঠিন ভূকম্পের মাঝখানে তুমি যদি বাঁচাও তো আমি বাঁচতে পারি, তুমি যদি আমাকে না বাঁচাও তবে তো আমি কখনো বাঁচতে পারি না। ও বান্দা, মনে রাখতে হবে, তাওয়াক্কালতু আলাল্লাহি, খুদার খাবার আর গায়ের পোশাক, পৃথিবীর বালা মুসিবত, উত্থান পতনে, হাসিতে কান্নায়, রোগ সঙ্গে অভাব অনটনে, দুঃখ যাতনা বেদনা, যত রকমের কঠিন মুসিবত হোক না কেন, এই মুসিবত উতরানোর জন্য রাস্তা আপনি ধরবেন। তবে উতরানোর রাস্তা ধরার পূর্বে অন্তরের ভিতরে ইস্তেকামাত থাকবে আল্লাহর উপরে। আল্লাহ, তুমি যদি বাঁচাও তো আমি বাঁচতে পারি, তুমি যদি খাওয়াও তো আমি খেতে পারি, তুমি যদি পোশাক দাও তো আমি পরতে পারি। আল্লাহ পাকের তাওয়াক্কুলটাই তো বান্দা দুনিয়ার খুঁটিটা টাইট করার জন্য গোড়ায় জমল মাটি দেওয়া দরকার। ইমানের কলমা পড়ার পরেতে আল্লাহর তাওয়াক্কুলটাই তো ইমানের কলমাটাকে মজবুত করে। কিন্তু এদের কি বিশ্বাস আছে আল্লাহর উপরে ইস্তেকামাতের? একদম সেই গরুওয়ালার বউটা অনেকদিন টাকা জমিয়ে মাদ্দা লোকটার হাতে 1000 টাকা দেবে, একটু গরু কিনে এনে। তা গেছে, পথে যাওয়ার সময় কই রশিদ ভাই কোথায় যাচ্ছ? তাহলে হাটে যাচ্ছে, একটা গরু কিনবো। তাহলে কি গরু কিনবো? তাহলে বউটা একটা গাই গরু বা একটা বাসুর পানা গরু কিনতে, তাই যাচ্ছি বকনা গরু। তাহলে একটু ইনশাল্লাহ বলো। তাহলে আরে পকেটের টাকা, হাটের গরু, এখানে আবার ইনশাল্লাহ কি আছে? বুঝতে পারেন? পকেটের টাকা, হাটের গরু, যাবো কিনবো, বাড়ি আনি। হাটে গিয়ে গরু দেখে শুনে দরদাম করে পকেটে হাত দিয়ে দেখে, হাত দিয়েছে তোই ভাব ঢুকে যাচ্ছে হাতা সারা পর্যন্ত। তার মানে পকেটে বেলেট মেরে কেটেছে, মাল বের করে দিয়েছে। এ পকেটে টাকার পায় না, তাহলে ইনশাল্লাহ টাকা রেখে ইনশাল্লাহ গেল কম নেই। ইনশাল্লাহ পকেট তো ছেঁড়া ছিল না, ইনশাল্লাহ ছিল কি করে? গরু কেনার বাড়ি যখন আসতেছে, মোড়ল জিজ্ঞেস রশিদ তোমার সে গরু? তাহলে যে চাচা সে ইনশাল্লাহ গেলুম গরু কিনতে, ইনশাল্লাহ পছন্দ একটা হয়ে গেল। ইনশাল্লাহ পকেটে হাতে দেখি, ইনশাল্লাহ সে পকেট থেকে কেটা টাকা বের করলে ইনশাল্লাহ। বুঝতে পারেন? মুসলমানের যে ইমান ওই রকম চালা, সব হারিয়ে তারপর। আমি এখনো বলছি সময় আছে, ইমানের কলমাটা মজবুত হয় তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ। হাঁড়ির ভাত আর হাঁড়ির তরকারি আছে মানে যে পেট ভরবে, এটা
রুজি যদি থাকে তারপর খেতে পারবি, তা নইলে হওয়ার কোনো কায়দা নেই। তো আমাদের কলম আমরা সবাই পড়ি, কিন্তু খুঁটির গোড়ায় মাটি দিয়ে সাপড় দিয়ে গাদার বেলা তা আজকে এই যা বলেছি একটু গোড়া মজবুত হবে, কথা বলে হবে, জোরে বলে যদি হয় একটু। এতক্ষণ ধরে যখন আমি গাঁদাগিদি করেছি কিছুটা হলো শক্ত হয়ে যখন, হ্যাঁ হ্যাঁ কি এতক্ষণ ধরে যা দিয়েছি এবার একটু হবে, তাই না? অনেক সময় না ডাক্তারখানায় গেলি, ডাক্তার কিছু কিছু রুগী খুব রোগ নির্বাচন করতে পারে না, তখন একটা ট্যাবলেট খাইয়ে বলে একটু আধ ঘন্টা দেরি করো। খাইয়ে দেখলো যে রুগীর আবার প্রেশার মেপে যুগে দেখলো যে না ট্যাবলেটে কাজ হয়েছে, তারপর পুরো ওষুধ আবার লেখে। যখন ডাক্তার ঠিক করতে পারে না তখন একটা দেখো ওষুধ খাইয়ে এক আধ মিনিট দিও না, এক আধ মিনিট এক আধ ঘন্টা ডাক্তারখানায় বসেও রাখে না মাঝে মাঝে, হ্যাঁ হ্যাঁ চেক আপ করে দেয় যে ওষুধটা অ্যাকশান হলো কিনা। আমি এতক্ষণ যা দিলুম আমার ওষুধে অ্যাকশান হয়েছে কিনা হয়েছে, কিছু টাকা দেন মাদ্রাসায়, তাহলে আমি বুঝতে পারবো যে না আমার ওষুধের রোগ সেরেছে একটু, বুঝতে পারেন না? টাকা দেওয়ার মতন পকেটে আর নেই। তার যে কটা লোক আছে এখানে, যে কটা লোক আছে যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সিতে এই আপনার কি বলে ভোটার লিস্টে স্ট্যাম্প না ডিলিট হয়ে গেছে, 20-30 হাজার টাকা খরচা হবে নতুন করে নাম তুলতে গেলে, উঠবে কিন্তু আপনার অনেক মুসিবত আছে। আপনি চেষ্টা করবেন, বসে থাকবেন না। যারা বুদ্ধিজীবী তাদের কাছে বুদ্ধি নেবেন, যারা এই লাইন বোঝে তাদের কাছে পরামর্শ নেবেন, আন্দাজে দৌড়বেন না। যারা লেখাপড়ায় কম বা অশিক্ষিত এরা কিন্তু বুঝে সুঝে দৌড়ে না, হুঁশোর মতন দৌড়ে। তাতে হয় কি, পয়সা খরচা হয়, কষ্ট বেশি হয়, সময় বেশি যায়। যদি নিজের বুদ্ধি থাকে খুব ভালো কথা, বুদ্ধি না থাকলে অন্যের কাছ থেকে বুদ্ধি নিতে হবে। তো বাংলায় বলে একটা কথা বলে যে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, অন্যের বুদ্ধিতে, আচ্ছা এটাও বলে একটা বুদ্ধি যে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, অন্যের বুদ্ধিতে রাজা হওয়া ভালো না, এটাও তো একটা বুদ্ধি। এই বুদ্ধিটাও কি আপনার না লোকের কাছ থেকে? আমার কথা পাওয়া যায় না? এই বুদ্ধিটাও তো লোকের কাছ থেকে। তো অল্প শিক্ষিত অশিক্ষিত লোক বুঝপাড়ের অভাবে পয়সাও খরচা হয় বেশি, সময় নষ্ট হয় বেশি। আমি বলছি বুঝে সুঝে দৌড়াবেন, বুঝে সুঝে পয়সা খরচা করবেন, একজনের জায়গায় 5 জনের কাছ থেকে নেবেন। শিক্ষিত মানুষটা কি করছেন আপনি তাদের পিছন ধরবেন, আর সবসময় কলমার গোড়াটা মজবুত রাখবেন যে দৌড়চ্ছি তো, পয়সা খরচা করছি তো, আরে সব কিছুর গোড়ায় তাওয়াক্কাল তো আল্লাহ, যদি আল্লাহর রহমত থাকে এইটা সমস্ত কাজে, প্রত্যেকটা কাজে পা বাড়ানোর আগে এইটা ভিতরে শক্তিশালী করুন। আমি আশা করছি আপনার কঠিন কাজ সহজ হবে, অনেক পয়সার কাজ অল্প পয়সায় মিটবে, অনেক দূরের পথ হালকা মনে হবে। আল্লাহর উপরে তাওয়াক্কুলটা ছাড়া মুসলমানের মুসলমানিত্ব টিকতেই পারে না। যাক, শেষ দোয়া সবরাসানি হবে। আর আমিও সারাদিন ঢনঢন করে ক্লান্ত লাগছে, তাও 12টা 20 হয়ে গেছে। তো যত মানুষ রয়েছেন অন্তত 1 সাগর টাকা বলবো না, 1 বস্তা করে চাল বলবো। মাদ্রাসা তো 1 বস্তা আর হাফ বস্তা, দুটো কোয়ালিটি, 1 বস্তা আর হাফ বস্তা। আর আমি এটাও বলছি, বলার আগে এটা মনে মনে ঠিক করে নেন যে আল্লাহ তুমি যদি ক্ষমতা দাও তাহলে আমি পারবো, আর তুমি ক্ষমতা না দিলে আমার পারার ক্ষমতা নেই। ঠিক এই বিশ্বাসটুকু অন্তরে রেখে তবে 100 টাকা দেওয়ার কথা বলবেন, তবে 500 টাকা দেওয়ার কথা বলবেন, তবে 1 বস্তার চাল যাওয়ার কথা বলবেন যে আল্লাহ তুমি দিলে আমি পারবো, তুমি না দিলে আমি পারবো না। তো আল্লাহর উপর এই ভরসাটা রেখে তবে বলবেন, আন্দাজে বলবেন না। প্রত্যেকটা কাজে পা বাড়ানোর আগে তাওয়াক্কুলটা
আমাদের জন্য খুব জরুরি, কারণ আমাদের আল্লাহ একটা ছাড়া আর দুটো নেই। আমাদের চাওয়ার একটা জায়গা ছাড়া দুটো জায়গা নেই। সেই কথাটা মাথায় রেখে আলহামদুলিল্লাহ, আমার এক ভাই মোহাম্মদ আব্দুল্লাহ মোল্লা মন্ডল, আব্দুল্লাহ মন্ডল, ও কোন ভাই আপনি? বেশ, উনি এক বস্তা চাল দেবেন আলহামদুলিল্লাহ। আর একটা করে একটু নিচে জাতি বলো, এই মাঝখানে চিৎকার করে বলা না একটা বেয়াদবি মনে হয়। কেউটা নিচে যা, সাতার ভাই, সাতার ভাই তুমি একটু যাও, আফজাল ভাই তুমি যাও, এই দুই সাইডে ঘুরিয়েছো, অনেক লোক বলবানি। ওহ আল্লাহ, যার যেমন ক্ষমতা আছে, আমার এই ভাই 100 টাকা একদম একটা লোক যেন বাদ না যায়। হ্যাঁ, ও আমাদের